10 এবং রুলস 11 এই দুটো আসলে মূলত আছেটা কি, তাই না? রুলস 10 যেটা আছে মূলত সেটা হলো প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট। তো প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট এটার আসলে কি অর্থ প্রকাশ করে, তাই না? তো প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট এই দুটো একই অর্থ, কিন্তু দুইভাবে আসতে পারে। তো এর অর্থটা হলো যদি না এমন, মানে যদি না এরকম টাইপের অর্থ প্রকাশ করবে। তো দেখো যে এখানে প্রোভাইডিং দ্যাটের যে রুলসটা আছে মূলত এটা আসলে এই প্রোভাইডিং দ্যাট এটা বাক্যের প্রথমেও থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে। তো বাক্যের প্রথমে থাকলেও একই নিয়ম হবে, বাক্যের শেষে থাকলেও একই নিয়ম হবে। তো বাক্যের প্রথমে থাকলে বা শেষে থাকলে কি নিয়ম হইতে পারে আমরা দেখি। এটা মূলত এক পাশে যদি প্রেজেন্ট থাকে তো অন্য পাশে উইল, ক্যান, মে প্লাস ভিয়ন হবে, এবং এক পাশে যদি পাস্ট থাকে অন্য পাশে কুড বা উড বা কুড প্লাস ভিয়ন হবে, এবং এক পাশে পাস্ট পারফেক্ট হলে আর এক পাশে উড হ্যাভ প্লাস ভি3 হবে। যদি এরকম হয়, যদি এবার প্রশ্ন থাকে যদি উড হ্যাভ প্লাস ভি3 থাকে প্রোভাইডিং দ্যাটের পরে, তাহলে পরের অংশটা কি হবে? তো পরের অংশ এই দেখো অল্টারনেট, যে পাস্ট পারফেক্ট হবে, একটা অল্টারনেট টাইপের, যেমন আমরা আনলেসে দেখেছি। তো দেখো এখানে কি আছে, প্রোভাইডিং দ্যাট, আমরা মূলত এক্সাম্পলে আছি এখন। তো প্রোভাইডিং দ্যাট, তো প্রোভাইডিং দ্যাট এখানে কি আছে, বাক্যের প্রথমে আছে কিন্তু, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে প্রোভাইডিং দ্যাট পাওয়া গেছে, এবং পরের অংশে কি বলছে, ইউ ওয়ার্ক হার্ড, মানে তুমি কঠোর পরিশ্রম করো। তো বাক্যটা কোন টেন্সে আছে মূলত? তো প্রোভাইডিং দ্যাটের পরে ইউ ওয়ার্ক হার্ড বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হয়, যদি এই পাশে প্রেজেন্ট হয় প্রোভাইডিং দ্যাটের পরে যে, তাহলে এইটুকু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে দেওয়া থাকবে, এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং এইটুকে তোমাদের কি কমপ্লিট করতে বলবে। তো তোমরা কি জানো কি যে প্রোভাইডিং দ্যাটের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তো পরের অংশ উইল বা ক্যান বা মে প্লাস ভিয়ন হবে। তো এই বেশি করে দিব ইউ উইল সাকসিড। তো দেখো যদি সে কঠোর পরিশ্রম করে, যদি না সে কঠোর পরিশ্রম করে তাহলে সে কি জীবনে উন্নতি করবে বা ভালো করবে। তো দেখো এইখানে কি আছে, উই উইল গো দেয়ার, উই উইল গো দেয়ার এখানে প্রথমে আছে এবং প্রোভাইডিং দ্যাট কিন্তু মাঝে আছে, এবং দ্বিতীয় সেন্টেন্সে প্রোভাইডিং দ্যাট মাঝে আছে। তো মাঝে থাকছে কিন্তু এর আগেরটা কি আছে, মনে করো এটুকু তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে বলছে, এবং এখানে দেওয়া আছে উই উইল গো দেয়ার প্রোভাইডিং দ্যাট। তো তুমি খুব ভালো করে খেয়াল করবা কোথায় প্রোভাইডিং দ্যাটটা আছে। এই প্রোভাইডিং দ্যাটের আগের এটা কি, উই উইল গো দেয়ার। তো আমরা কি শিখছি যে এই উইল আমরা কোথায় আনি, উইল আমরা কোথায় আনি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা উইল আনি। তো যেহেতু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা উইল আনি, তো এখানে উইল আগে আসছে, তাহলে অবশ্যই পরেরটা কি হবে, প্রেজেন্ট টেন্স করতে হবে, তাই না? তো দেখো এখানে কি করা আছে, উই উইল গো দেয়ার, দেখো এই উইলটা পাওয়া গেছে, এই স্ট্রাকচারটা প্রোভাইডিং দ্যাটের আগে পাওয়া গেছে, তার মানে প্রোভাইডিং দ্যাটের পরে প্রেজেন্ট টেন্স হবে, অল্টারনেট টাইপের। তো প্রেজেন্ট টেন্স কি হবে, উই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, প্রোভাইডিং দ্যাট মানে দ্য রেইন স্টপস, যখন কি বৃষ্টি থামবে তখন আমি সেইখানে যাব। এবার দেখো প্রোভাইডিং দ্যাট পরেরটা আসি, প্রোভাইডিং দ্যাট এইবার আবার প্রথমে আছে। তো প্রোভাইডিং দ্যাট হি হ্যাড স্টার্টেড, তো হ্যাড প্লাস ভি3 পাওয়া গেছে, হ্যাড প্লাস ভি3 পাওয়া গেলে কি, হ্যাড প্লাস ভি3 পাওয়া গেলে অবশ্যই সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স, তো এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, প্রোভাইডিং দ্যাটের পরে যে পাস্ট পারফেক্ট পাওয়া গেছে এইটুকু কমপ্লিটিং সেন্টেন্সে আছে, তাহলে তুমি কি করবো, অবশ্যই তুমি এটা করে দিবা উড হ্যাভ প্লাস ভি3। এ দেখো উড হ্যাভ প্লাস ভি3 করা হয়েছে, হি উড হ্যাভ পাস্ট। যদি সে পড়াশোনা করে তাহলে সে পাস করবে, কেউ পড়াশোনা না করলে অবশ্যই ফেল করবে। যে ভালো পড়াশোনা করবে তার রেজাল্ট ভালো হবে। আবার অনেক সময় অনেক পরিশ্রমের পরেও কিন্তু আমাদের রেজাল্ট ভালো হয় না। তারপরে দেখো এতে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। এবার দেখো প্রোভাইডিং দ্যাট, এই যে প্রোভাইডিং দ্যাট, এই প্রোভাইডিং দ্যাট আবারও প্রথমে আছে, এবং তারপরে কি আছে, তারপরে আছে কিন্তু পাস্ট টেন্স, হি কেম। তো যেহেতু আছে প্রোভাইডিং দ্যাট এবং তারপরে পাস্ট টেন্স পাওয়া গেছে, তারপরের অংশ কি হবে, তো পরের অংশ উড বা কুড প্লাস ভিয়ন হবে। তো এখানে উড বা, এখানে আমরা উড প্লাস ভিয়ন করছি, তো আই উড মিট হিম, যখন তার সাথে আমার দেখা হয়েছিল তখন কি তার সাথে আমি দেখা করেছিলাম, তাই না? তো এইটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো আসলে
এবার রুলস 11 আসলে মূলত কি আছে? রুলস 11 আসলে যেটা আমরা দেখতে পাই সেটা হলো হোয়াইল আছে। তো হোয়াইলটা আসলে কি অর্থ প্রকাশ করে? হোয়াইল মেন অর্থ আসলে যখন বা যতক্ষণ এরকম অর্থ প্রকাশ করে। আর হোয়াইল বসে মূলত কখন জানো? হোয়াইল বসে মূলত দুইটা কাজ যখন একসাথে চলমান, দুইটা কাজ যখন একসাথে চলমান থাকে তখন সেখানে আমরা হোয়াইলের ব্যবহার দেখতে পাই। আসলে দেখো এখানে আসলে তো এখন আমরা করতেছি কমপ্লিটিং সেন্টেন্স, তো হোয়াইল কিন্তু আমরা আরেক জায়গায়ও করেছি, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বসে। তো রাইট ফর্ম অফ ভার্বসে হোয়াইলের নিয়ম কি ছিল? সেখানে হোয়াইলের নিয়ম ছিল হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তারপরে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে আমরা তার সাথে কি করতাম? আইএনজি করতাম। তো হোয়াইলের পরে ভার্ব থাকলে আইএনজি করতাম এবং সাবজেক্ট থাকলে আমরা কি করতাম? পাস্ট কন্টিনিউয়াস করে দিতাম। তো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে। তো কমপ্লিটিং সেন্টেন্সে আসো কি করা হয় দেখি একটু। তো কমপ্লিটিং সেন্টেন্সে এখানে যেটা আছে যে হোয়াইলের এক সাইডে যদি ইনডিফিনাইট হয় পরেরটা কন্টিনিউয়াস হবে। তো আর এবং এক পাশে যদি কন্টিনিউয়াস হয় অপর টাইপের মনে করো অল্টারনেটিভ ঠিক কন্টিনিউয়াসই করতে পারো তুমি। তো এক সাইডে ইনডিফিনাইট হলে তো অপরটা তুমি কন্টিনিউয়াস করতে পারো, আবার কন্টিনিউয়াস থাকলেও কন্টিনিউয়াস করতে পারো। আসলে দেখি আমরা প্র্যাকটিসের মাধ্যমে। দেখো প্রথম যে প্র্যাকটিসটা আছে সেখানে হোয়াইলটা প্রথমে ব্যবহৃত হয়েছে। হোয়াইলটা প্রথমে ব্যবহার হয়ে এখানে লেখা আছে আই স এ মাউস। তো যখন আমি কি এখানে কি আছে? পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়েছে। তো এই সাইডে যেহেতু ইনডিফিনাইট হয়েছে তো বেশি অবশ্যই কি করতে হবে? কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো এখানে কি আছে দেখো, হোয়াইল আই স এ মাউস মানে যখন আমি কি একটা কি দেখেছিলাম, মাউস মানে কি? ইঁদুর দেখেছিলাম। তো তখন কি এখানে হি ওয়াজ প্লেইং গেম, তখন সে কি করতেছিল? গেম খেলতেছিল। তো এইখানে দুইটা কাজ কিন্তু একসাথে ঘটছে, যে হোয়াইল দ্বারা যে যখন সে মনে করে একটা ইঁদুর দেখেছিল তখন সে হলো করতেছিল, গেম খেলতেছিল। তো দেখো এইখানে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মূলত দেওয়া থাকবে যে এই হোয়াইল আই স এ মাউস এই পর্যন্ত দেওয়া থাকবে এবং এতটুকু তোমাকে কমপ্লিট করতে বলবে, এবং দেখো এর পরেরটা আছে যেটা হলো এখানে হোয়াইল প্রথমে আছে এবং হোয়াইল ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, যখন সে বাগানের চারপাশে কি ঘুরতেছিল তখন যেহেতু এখানে পার্টিসিপল এখানে এখানে কিন্তু দেখো হোয়াইলের পরে কিন্তু ভার্ব পাওয়া গেছে এবং এই ভার্বকে আইএনজি করা হয়েছে। এটা আসলে কি জানো? এটা কিন্তু অবশ্যই হবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু জেরান্ড হবে না। কারণ জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে আমি তোমাদেরকে বলি, এটা পরের একটা ক্লাসে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো এখন একটু শুনে রাখো যে যদি মনে করো যে সাবজেক্টের জায়গায় যে আছে ও ভার্বের কাজ করতে পারে, করতে পারলে সেটা পার্টিসিপল, আর যদি না করতে পারে তাহলে সেটা জেরান্ড হবে। কিন্তু এইখানে কি আছে? এই ওয়াকিং কাজটা দেখা কাজটার সাথে একটু সম্পর্কিত না? যদি সে না হাঁটতো তাহলে কি দেখতে পারতো না? যেহেতু সম্পর্ক আছে এখানে অবশ্যই এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো এখানে দেখো হোয়াইল ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, তো এই সাইডে যেহেতু সে বাগানের মধ্যে ঘুরতেছিল, যখন সে বাগানের মধ্যে ঘুরতেছিল তখন সে কি আই স এ বার্ড, তখন আমি কি একটা পাখি দেখেছিলাম। এবার দেখো এরপরে একটা নোট দেওয়া হয়েছে যে কি হোয়াইল যদিও বোঝালে টেন্স মিলানোর দরকার নেই। হোয়াইল যদি যদিও অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু তোমাদের টেন্স মিলানোর দরকার নেই, শুধু দুই পাশে একটা নর্মাল টেন্স করে দিবা। যেমন এখন যদিও অর্থ কোথায় প্রকাশ করে আসো দেখি এখানে একটু প্র্যাকটিসের মাধ্যমে। দেখো হোয়াইল হি ইজ অনেস্ট, যদিও সে গরিব, এখানে কি হি ইজ পোর মানে গরিব, আর হোয়াইলের এখানে কি যদি অর্থ প্রকাশ করতেছে যে যদিও সে গরিব তবুও সে কি সৎ। হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে কি সৎ। এখানে টেন্স মিলানোর কোনো দরকার নেই। যদি এরকম কোনো থাকে মানে একদম যদি অর্থ প্রকাশ করে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তার কমপ্লিটিংটা একদমই সিম্পলি এই টেন্স অনুসারে মিলাই করে দিব। এবার দেখো হোয়াইল, এখানে হোয়াইল প্রথমে আছে এবং হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, কি আমি তোমার মানে বিষয়টা বুঝেছি বা উপলব্ধি করছি। আই ডিসএগ্রিড মানে আমি এটা সহমত করছি। দেখো যদিও আমি তোমার বিষয়টা বুঝেছি কি তখন আমি তোমার বিষয়টা কি সহমত জানাচ্ছি, অর্থাৎ কি মতামত ঠিক আছে, অর্থাৎ কি তার মতের সাথে একমত, তাই তো। তো অবশ্যই তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা আশা করি বুঝছো।
অবশ্যই ভালো লাগলে আমার পেজটা তোমরা ফলো করে রাখবা। এবং যদি এটা আমার আসলে ভালো লাগবে যে যখন যদি তোমরা আমার ভিডিওটা শেয়ার করো, অবশ্যই তোমাদের ক্ষেত্রেও যারা কেউ জানে না যে আমি পড়াই সেটা অবশ্যই জানতে পারবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি তুমি উপকৃত হও যে না ঠিক আছে, তখন তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা। এটা আজকের মতো এটুকুই। অবশ্যই সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।